সম্মানীয় অ্যাডিশনাল স্পিকার তিনি কি করছেন বলছি আসবে একদম দুর্দান্ত প্লেসমেন্ট থেকে গোল বাঙালি একদম খেলার মাঠের পারদর্শী সম্মানীয় প্রধান শিক্ষক বলে শট মেরে হলদিয়া ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ। জাতীয় পতাকা উত্তোলন এবং গ্যাস বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হলো হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে। হলদিয়া পৌরসভার এলাকায় 8টি স্কুলকে নিয়ে প্রতিযোগিতা হয়। হলদিয়া হ্যাপি হ্যান্ডস ট্রাস্ট এর পরিচালনায় ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট খেলাকে আকর্ষণীয় করার জন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটকেল বাঙালি সৈয়দ শামসিল। নকআউট পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন হলদিয়া পৌরসভার হলদিয়া হাই স্কুল, হলদিয়া পুনর্বাসন হাই স্কুল, বাসুদেবপুর গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল, পুরানচক হাই স্কুল, ডালিম্বচর টেকনিক্যাল হাই স্কুল, দক্ষিণ চক হাই স্কুল, চকদীপা হাই স্কুল ও রানীচক গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল। খেলায় সেরা ট্রফিটি জিতে নেয় রানীচক গভর্নমেন্ট হাই স্কুল ও রানার্স হয় চকদীপা হাই স্কুল। দুর্গাচক স্টেডিয়ামে খেলাপ্রেমীরা দেখার জন্য ভিড় জমায়। দিনভর খেলা দেখার জন্য খেলাপ্রেমীদের ভিড়। হলদিয়ায় দুর্গাচক স্টেডিয়ামে হলদিয়া হ্যাপি অ্যান্ড ট্রাস্টের পরিচালনায় ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন হলদিয়া হ্যাপি অ্যান্ড ট্রাস্টের অসিফ খান ও স্বাগতা দাস পাল। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। ভালোই ভিড় হয়েছে প্রচন্ড, ঠিক আছে। আশা করি আরো বেলা বাড়ার সাথে সাথে বাড়বে ভিড়টা। তো উইনারকে দেওয়া হবে 25,000 প্লাস ট্রফি, আর রানার্স টিমকে দেওয়া হবে, টিম বা স্কুলকে দেওয়া হবে 15,000 প্লাস ট্রফি, আর সেমিফাইনাল থেকে যারা এলিমিনেট হয়ে যাবে যে দুটি দল তাদেরকেও আমরা 5,000 টাকা করে এবং ট্রফি। জনপ্রিয়তা করার জন্য আপনারা সবাই জানেন সৈয়দ শামসিলকে, যাকে সবাই বিটকেল বাঙালি নামে জানেন। বিখ্যাত উনি কমেডিয়ান, এন্টারটেনার, ওনাকে নিয়ে এসছেন। যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সহযোগিতা করা, ফ্রি এডুকেশন দিই। আমাদের ক্লাসরুম আছে যেখান থেকে আমরা ওদেরকে ভালো শিক্ষক দ্বারা টিউশনটা দেওয়া হয় ফ্রিতে, ফ্রি অফ কস্টে টিউশন। সত্যি কথা বলতে আমরা আন্দাজই করতে পারিনি যে স্কুলের মধ্যে এতটা উদ্যোগ হবে কি হবে না। তো সেইভাবে আমরা প্রথমে ছোট করেই আয়োজন করেছি প্রথম বছর। তো আমরা আয়োজন করার পরে বুঝেছি যে আমাদের ছোট করে করাটা ঠিক হয়নি, আর একটু বড় করা উচিত ছিল। তো নেক্সট ইয়ার থেকে সেটা আমরা শুধরে নেব। 16টা টিমের করার আমাদের ইচ্ছা আছে নেক্সট ইয়ার থেকে। আমি মানে আমার শামীমদাকে আমি অনেক আগেই বলে রেখেছিলাম যে এরকম যখন কোনো ভালো উদ্যোগ হবে, কোনো এমন কোনো দল, এমন কোনো এনজিও যারা একটা ভালো উদ্যোগ নিচ্ছে, যারা সারা বছর ভালো কাজ করে, তারা যখন আসবে, তারা যখন কিছু উদ্যোগ নেবে আমাকে প্লিজ ডেকো। আমি আগে থেকেই বলে রেখেছিলাম এত সুন্দর একটা উদ্যোগ হচ্ছে, আমাদের এখানে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আর আমি ফুটবলের বিশাল বড় ভক্ত, তাই আমি খেলা দেখতেও এলাম আর এত সুন্দর উদ্যোগে জাস্ট সামিল হওয়ার জন্য এসেছি। কেমন লাগছে? থাকাটা স্বাভাবিক। বলে কিক দিয়ে গোল করলেন? গোল করলাম আমি, গোলকিপার না থাকলে বরাবরই গোল করি। আমরা মূলত হ্যাপি হ্যান্ড ট্রাস্ট ছোটদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করছি, আর আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে আমরা কাজ করব ছোটদের নিয়ে। তো সেখানে ছোটদের ফ্রি টিউশনটা আমরা করছি, তার সাথে সাথে বাচ্চারা এখন এত ফোন এডিক্টেড হয়ে যাচ্ছে যে তাতে ওরা একটু মাঠমুখী, খেলামুখী হয়। মানে আমরা যেটা ছোটবেলায় করেছি যে খেলতে ভালোবাসতাম, ওরা তো ফোন ছাড়া আর খেলতে ভালোবাসছে না। তো সেটাই আমাদের উদ্দেশ্য যে আমরা ক্লাবগুলোকে নিয়ে না করে আমরা বাচ্চাদেরকে নিয়ে খেলাটা করতে চাইছি, যে ওরা একটু খেলুক, ওরা আবার আগের মতো আমাদের ছোটবেলার মতো ওরা ওদের ছোটবেলায় ফিরে আসুক। আমাদের একটা, আমরা এই হ্যাপি হ্যান্ড ট্রাস্টের ব্যাপারে আমাদের সঙ্গে যুক্ত এবং আমরা আলোচনা করেছি যাতে আগামী বছর 16টা টিম নিয়ে খেলা হয়। প্রথমেই তো ধন্যবাদ জানাবো যে হলদিয়া হ্যাপি হ্যান্ড ট্রাস্টের যে কর্মকর্তাদের। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।